আরেকটা জিনিস জেনে রাখবেন, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, মা হারিয়ে গেলে আবার মা পাওয়া যায়, বউ হারিয়ে গেলে বউ পাওয়া যায়, সময় হারিয়ে গেলে আর পাওয়া যায়। তাহলে কি বলতে চাস আমি আর 14 মিনিট বাঁচবো? বলে না, আরো 10 মিনিট কেটে গেল, আর 4 মিনিট আছে। বলে তাহলে আমি এখনো তো ভোগই করলাম না। ভোগ করেন আর যোগ করেন, টাইম একটাই। আপনাকে একটা কথা বলি, আপনি তো মরে যাবেন। আচ্ছা, আজকে ভারতবর্ষে দুটো জিনিসে মহান হওয়া যায়, একটা হচ্ছে কর্মে মহান, আর একটা ধর্মে মহান। কারো পিছনে লেগে হিংসা করে আজ পর্যন্ত কেউ বড় হতে পারে না। বড় শুধু তারাই হয় যারা কর্মে এগিয়ে চলে। এই জন্য শ্রী ভগবানের কথা শুনুন আর জীবন সম্পর্কে জানুন। এখনো যে কটা দিন আছে, যদি একটু পরিবর্তন করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, রামায়ণ, এগুলি সব লোকের কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য স্বয়ং ভগবান মনুষ্যরূপ ধারণ করে শিক্ষা দান করেছেন। দুর্ভাগ্য হচ্ছে মানুষ যখন বেহুশ হয়ে যায়, সে তখন এগুলোকে বাদ দিয়ে অধর্মকেই ধর্ম বলে জানে। তবে ভারতীয় সংস্কৃতি, এখনো আমরা ক্লাবে ক্লাবে গিয়ে হরিনাম গাই, এটি একটা সৌন্দর্য জিনিস। ক্লাবের ছেলেরা হরিনামে আকৃষ্ট হয়েছে মহাপ্রভুর কথায়। তারা হরিনাম করায়, বহু মানুষকে সেবা দান করে, বৈষ্ণব সেবার আয়োজন করে। আজ এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কীর্তন অনুষ্ঠানও রেখেছে। এটি জানতে হবে, কমিটির মধ্যে নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত রয়েছে। এই যেমন আমি এই গেটে ঢুকছি, ঢুকতে ঢুকতে একটি যুবতী বলছে, ওগো কথা ড্যান্স হবার কথা ছিল, কার গাড়ি ঢুকছে? বলে এ তো হরে কৃষ্ণ লিখা, এ তো মরার সময় লাগে, এখন কি ঢুকে যাচ্ছে? আমি তখন মুখ বাড়িয়ে বলি, নিশ্চয়ই তাহলে কারো মরার সময় হয়েছে। তা তুমি বলতে পারো মা, তুমি কবে মরবে, কোন সালে? বলে সেটা কেউ বলতে পারে? ঠিকই বলেছ, 1 মিনিট পরেও হতে পারে, তোমারও মৃত্যু হতে পারে। অতএব হরি নামের কোনো দিনক্ষণ নয়। যদি প্রতিদিন বলতে পারো ভালো, আর না হলে মাঝে মধ্যেও করো, যদি টিকে থাকতে পারো। এই দেখবেন, এই যে কি গেল সরস্বতী পুজো, ব্রাহ্মণ ঠাকুরদের দেখেছেন কি, একদিনে 15টা সরস্বতী পুজো করতে হবে। সে ব্রাহ্মণ যদি এরকম হাঁটে হবে, হ্যাঁ, পঞ্চমী পেরিয়ে ষষ্ঠী হয়ে যাবে, ঠাকুর আর পুজো হবে না। এই জন্য ঠাকুর মশাইদের দেখবেন হাঁটুর উপরে ধুতি পরে। এই দেখেছে ক্লাবের ছেলে, এই জন্য ঘটি হাতে। কি গো, তোমাদের জোগাড় হয়েছে? না হলে অন্য, আরে হাঁটতে হবে, আর না হলে 9টার সময় উঠে বৌদি চা হয়ে যাচ্ছে, এ প্রেশার কমে গেছে। এরা ঘুম থেকেই উঠতে পারেনি, এরা মা বাবাকে কি খাওয়াবে? এই জন্য হাঁটুন। এখন সব ডাক্তার বলে দিচ্ছে ঔষধে আর কাজ করবে না, ভোরে উঠে হাঁটুন। আর যারা কর্ম করে 2 বেলা সিঁড়িতে উঠে নামে, তাদেরকে এটা বলতে হয়। যারা এরকম মুড়ি খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে, আর মেলাতে গিয়ে চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে,
পেট কমাবে কিসে? খাবার বাদ দিয়ে তো কুখাদ্য খায়, পেট বাড়বে বই কমবে কোথা থেকে? চলো দ্বারকায় হাঁটতে হাঁটতে হরে মুরা। কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারি মধুকৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চরে। বলো দ্বারকা ধামি কি। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন গালব ঋষি এসে গেছে। আমার মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো। থেমে যান, থেমে যান। আমার শব্দটা কি শুনলেন? কিভাবে শব্দ প্রয়োগ করলাম? ও মেয়েরা। আমি কি আমার মায়েদেরকে মেয়েরা বলতে পারি? আপনি করে কথা বলবো, কারণ আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমি শিশুবৎ। তাহলে আপনাদের উলুধ্বনি করতে বললে বলবো আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হচ্ছে মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, তার মানে বোধহয় তিনি তার বাড়ির লোককে বলছে। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীদের বলছে। দের কেন বলা হলো? মহিষীকে বললে একজন হতো, মহিষীদেরকে মানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বিয়ে করেছে। বলবো না থাক, পরের আলোচনা করে বলি নাকি? হ্যাঁ, এনারা শুনবে। নিজের খবর রাখেনি, খালি পরের কটা বউ সেটা জান। ভগবান শ্রীকৃষ্ণ গুণে রাখেন 16,100 আরো আছে 8 জন। ও তো শুধু বিয়ে করেছেন, তারপরেও অনেক বিয়ে করেছেন, এখনো করছেন, এখনো হবে। আপনারা গুণে শেষ করতে পারবেন না। আর সেখানে হাঁ কেড়ে থেকে গেছে। বলে আমাদের একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছি, আর উনি কি করে 16,000 সামাল দিচ্ছেন। এই জন্য তিনি ভগবান, আমরা সব দুর্ভাগ্যবান। ওই শক্তি আমাদের মধ্যেও আছে, আগুন আছে, কিন্তু ছাই চাপা। সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা। জ্ঞান আছে কিন্তু কামনায় ঢাকা। বারুদ উঠবে কোথার থেকে? এই জন্য কলিকালে চেত দর্পণ মার্জনম, মাঝামাঝি করো, একটু ঘষাঘষি করো, ময়লা উঠে যাবে, অরিজিনাল বেরিয়ে যাবে। কেমন? প্রতিদিন ভালো লাগুক আর না লাগুক, দুটো জিনিস করতে হবে, প্রণাম আর নাম। শ্রদ্ধা থাক না থাক, আপনি প্রসাদ ভোজি হন কি আমিষ ভোজি হন, কোনো যায় আসেনি। দুটো জিনিস কাল থেকে শুরু করুন, আপনার জীবন বদলে যাবে, কানায় কানায় ভরে যাবে। প্রণাম আর নাম। গুরুজনদের প্রণাম করুন, জীবন্ত মানুষকে বেশি প্রণাম করবে। ঈশ্বরকে প্রণাম না করলেও হবে, কারণ ঈশ্বর বলেছেন আমার চাইতে আমার ভক্ত। তার কারণ কি? ভক্ত হচ্ছে চেতন, ভগবান বিগ্রহ রূপে, আর ভগবান ভক্ত রূপে, চেতনা রূপে দিতে পারে, নিতে পারে, বলতে পারে, কিছু করতে
করতে হরিব হরিব এই মানুষকে অবহেলা করো না, কাউকে ঘৃণা করো না, কাউকে ছোট করে দেখো না, সে তুমি ঈশ্বরকেই ছোট করে দেখো। কারণ সমদর্শী হ্যায় নাম তোমারা। ভগবান বিশ্বরূপে আছেন, বিশ্বভাবে আছেন, বৈচিত্র্যময় এই পৃথিবী। অখিলং ব্রহ্ম, কেবল তিনি বিশ্বে তিনি আছেন, আর কিছুই নাই। ভীম ঠাকুরের মেলা, ভীমের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি যদি না থাকে, ভীমের বাহুবল কোনো কাজে আসবে না। আপনার আমার বাহুবল কেবল ক্ষতি করে, অকল্যাণ করে। শ্রীকৃষ্ণের বাণী শুনে কর্ম করুন, সবটাই কাজে লেগে যাবে, জীবন ধন্য। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, হায় 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 ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ কালিন্দির কুলে কেলি কদম্বের রতন সিংহাসনে বসাব দুইজন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে বসাব দুজন। আজি রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ যুগল কিশোর। শ্যাম গতি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর লাভ কবে হেরি মুখ চন্দ্র। ওই না শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ধুলাব কবে হরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রে রাধা কৃষ্ণ মর যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে গতি নাকি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। হরি ও বলিয়ে যদুপতি ভগবান কৃষ্ণ কি। আরেকবার বলা যাবে? এটা জোর করে বলতে হবে। বলো ভগবান কৃষ্ণ কি। এই তো দরজা খুলছে, আর ভগবান কৃষ্ণ তার মহিষীদের বলছে, একটু তোমরা উলুধ্বনি করো, বাড়িতে বৈষ্ণব এসেছে।
আছে এই রীতি, এই নিয়ম আজও সনাতন ধর্মের মানুষ এটা পালন করে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে নিয়ে যায়, উলুধ্বনি করে ভগবানকে যেরকম সম্বর্ধনা করতে হয় তার ভক্তকে সেভাবেই সম্বর্ধনা করতে হয়। আহা উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কে বলে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। শোনা গেল না, আলাদা করে বলতে হবে সবাইকে। এই পাঁচটায় বলো নিতাই। ওনারাও যোগ দিয়ে দিয়েছে, তবে ভালো হয়েছে। আপনার একটু দেখি নিতাই। হ্যাঁ, না বলার চাইতে বলা ভালো। ভালো লাগুক আর নাই লাগুক, এতে কাজ আছে। হ্যাঁ, জেনে ওই যে 24 মিনিট না জেনে সাধু সঙ্গ করলো, আপনি তো তখন থেকেই দাঁড়িয়ে আছেন। তাহলে মিলিয়ে নেন। আজও তাই, হয়তো আগামীকাল আর বলা হবে না, না হোক আজকে পরম সুযোগ, এটাই লেখা থাকবে, এর ফল আপনি প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী 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 রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আসুন, সুস্বাগতম সুস্বাগতম। আসুন, দেখেন কি লীলা শুনছি আমরা। জগন্নাথের কথা গলায় কাপড় দিয়ে স্বাগত করছেন। আসুন ঋষিবর, যিনি শিক্ষক হবে, প্রতিটা কর্ম শিখলে তবে তো শিখাবে। জীবনে যদি নিজে না করে অপরকে শিখাবে কি করে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আগে তুমি শিখো, তবে তুমি সন্তানদের শিখাবে। তুমি যদি নিজেই না জানো, সন্তান তোমাদের কাছ থেকে কি পাবে? কলেজে গেলে, স্কুলে গেলে, সে তো রুটি রোজগারের শিক্ষা। মাস্টার বেতনভোগী, শিক্ষক বেতনের বিনিময়ে শিখাচ্ছে, সে তো আন্তরিকভাবে শিখাচ্ছে না। বেতন বন্ধ করে দিলে স্কুলে আর শিক্ষক যাবে না। কিন্তু তারা তো শিক্ষক নয়, তারা তো বেতনভোগী মানুষ। যিনি শিক্ষক তিনি একজন ম্যান, মানুষ, আচরণ জানবে, করবে আর শিখাবে। এই জন্য ভগবান সম্ভবামী যুগে যুগে, গীতা, ধর্ম সংস্থাপনার্থায়, নিজে ধর্ম করবে, অপরকে ধর্ম বোঝাবে। তাই দেখুন যুগে যুগে ভগবান কি করেন, মনুষ্য ঋষি তাকে সম্মান করে বলছেন, প্রণাম প্রণাম ঋষিবর, আসুন আসুন। বসালেন, চরণ ধৌত করলেন নিজের হাতে। হ্যাঁ, অনেকে বলবেন ভগবান হয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে। বল না, তুমি যত বড় যাই হও, বাড়িতে অতিথি বৈষ্ণব গুরু এলে তুমি যেই হও না কেন, চরণ ধৌত করো, প্রণাম করো। আজকে লক্ষ্য করুন, সারা ভারতবর্ষের মানুষ যে নেতা মন্ত্রীকে সম্মান করে, তিনি আবার কোন সাধুকে গিয়ে প্রণাম করছেন হাত জোড়ো করে, না? তাহলে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, তুমি সকলের সম্মান নিতে পারো, কিন্তু সাধুকে তোমাকে সম্মান দিতে হবে।
সাধু কোনো মসনদে বসে না, হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে ঝোলামালা নিয়ে বসে আছে, তাকে রাষ্ট্রপতি কেন, দেবতারাও প্রণাম করে। সাধু এত বড় জিনিস। এই জন্য ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, সাধু সন্তের দেশ। তা যাই হোক, হরিনাম কেন শুনতে হবে, বাড়িতে কেন আলোচনা করতে হবে, এটা আজকে শুনলেন তা নয়, এই জিনিসটা বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা, আপনারা তো জানেন বোধ হয়, বললে কোনো অসুবিধা নেই, বলে দেবেন, হরিনাম কোন জায়গায় হয় না? না, মায়েরা বলছে ভাগাড়ে হয় না। এটা ঠিক বলছে মনে হয়, ভাগাড়ে নাকি? আপনাদের ওখানে কোনখানে আছে? ভাগাড়ে? ভাগাড়ে তো, বাহ, সুন্দর মিলে গেল। তাহলে আপনারা সবাই জানেন যে ভাগাড়ে হরিনাম হয় না, বাকি সব জায়গায় হয়। কোন মানুষের বাড়িতে যদি হরিনাম না হয়, আমি কিন্তু বলিনি যে ওইটাও ভাগা। আপনাদের কথা অনুযায়ী মিলে গেল, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হয় না ওটা, আমি বলিনি, মিলিয়ে নেবেন। যদি হয় ভাগাড় নয়, আর যদি না হয়, হ্যাঁ হ্যাঁ, না না না, মহাপ্রভু তা চায়নি। ভাগাড়েও ফুল ফুটুক, ভাগাড়টাও বৃন্দাবন তপবনে পরিণত হোক। আরে সেই জায়গাটা ভাগাড় কেন হবে যেখানে হাতে তালি দিয়ে সকালে সন্ধ্যায় হরিনাম হবে, শঙ্খ বাজবে, উলুধ্বনি হবে, প্রণাম হবে, সে কেন প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। ওরে হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম। একবার প্রেমানন্দে বলো হরিনাম, হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। বলো দ্বারকাধীশ কি, মানে নটখট কানাইয়া কি। আচ্ছা, শেষ করে দিই নাকি? হ্যাঁ, হবে না? না না, এই তো চলে গেল, মানে দ্বারকা চলে গেছে, আর হতে কতক্ষণ? হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন ঋষির চরণ ধৌত করে বসিয়ে দিয়েছেন। ঋষি ছটপট করছে, কি কারণে এসেছে? হ্যাঁ, পানের পিচ ফেলে দিয়েছে, এই অভিযোগ বা নালিশ করতে দ্বারকা গিয়েছে। কিন্তু চতুরের শিরোমণি কৃষ্ণ এইটা বলতে দেবে না, ভুলিয়ে দিচ্ছে কিরকম দেখুন। তা ঋষিবর, ভারতবর্ষের সকলে ভালো আছে? বলে প্রভু ভারতের কথা থাক, আপনি আমার কথা জিজ্ঞাসা করুন। এই কৃষ্ণ চতুর ওটা ভোলাতে চাইছে কেন না, তিনিও কৃষ্ণ ভক্ত, ইনিও অজান্তে থুতু ফেলে দিয়েছে, তাকে দণ্ড দেওয়ার দরকার নাই, কোথাও দেখা হলে সাবধান করে দেব, এরকম কাজ আর করনি। কিন্তু ঋষি তো নালিশ নিয়ে এসেছে, একটা দণ্ড চাইছে, এই জন্য ভগবান ভোলাতে চাইছেন। ওসব কথা থাক না, ভারতবর্ষের মানুষদের অবস্থার কথা বলো। ঋষি বলে মানুষের অবস্থা পরে হবে, আমার অবস্থা দেখুন। বলে সে কি, আপনার গায়ের কাপড় রাঙিয়ে গেছে কেন, হুলি পিন কেন, আপনি কি হুলি খেলছিলেন নাকি? হ্যাঁ, তার ঋষি বলে প্রভু এটা কি মাস যে হুলি খেলবো?
হ্যাঁ, আপনি চতুর আলী করছেন। আপনার ভক্ত আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, এই শিক্ষা। কৃষ্ণ বলছেন, কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত হলো যে সে আমার ভক্তের গায়ে থুতু দেয়, তার একবার যেন কিছুই জানেন না। তিনি যে সব জানতা, নাটকের শিরোমণি। হ্যাঁ, কি বলে দেখি না। এই জন্য বলছেন, প্রভু ওসব কথা রাখিয়া দেন, আমার বিচার আপনি করেন। আমি তাকে অভিশাপ দিই না, কিচ্ছু বলি না। আপনার ভরসায় এত দূর ছুটে এসেছি। দেখেন আমার গায়ে আস্তে আস্তে পানের পিচ ফেলেছে, কোনো সমস্যা নাই। একটু রবিন বলু না, রবিন বলু না, একটু সোডা মাটি, তাহলে কি দিয়ে হবে? লাইফ বয়, সার। তখন এ কোম্পানি ছিল কেমন, রিঠা ফল আর নদীর বালু মাটি দিয়ে কাপড় পরিষ্কার হতো। কেমন, এই যে মাথায় আজকাল এরা শ্যাম্পু করে, ঋষিমুনি কিন্তু শ্যাম্পু করে না। আজও দেখবেন নদীর মাটি দিয়ে মেখে ফেলে শ্যাম্পুর মতো। এই যে আমি মেখে আসছি, আরে ভগবান, আমি খালি জীবের দিকে তাকিয়ে থাকি। বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নাই কিন্তু তার চুল পাকেনি। আমি তাকে বলি, বাপ তুমি কি নাম জপ করো যে তোমার চুল পাকেনি? বলে আমি গোদরেজের নাম করি। আমি সেটা কোন কোম্পানি? আরে বলে আমি তো কালি মাখছি। আরে আপনি কালি, এই বয়সে কালি মাখছেন কেন? না বলে বেয়াই বেয়ান কি রকম বলে, বলে তোমার বয়স হয়ে গেছে। আরে এটা তো আরো সর্বনাশ, ছেলে চাইতে বয়স কমে গেছে। হ্যাঁ, তুমি জামাই না, তুমি জামাইয়ের বাপ। মানুষ হাজার চেষ্টা করছে বয়স কমাবার জন্য, কিন্তু এরকম মেডিসিন এখনো বাড়ায়নি যে সে বুড়ো হবে না। মোটামুটি গোদরেজ একটা খানিকটা সাহায্য করছে, করলে কি হবে, দুদিন পরে আবার ঠেলছে, আবার হাফ সাদা হাফ কালো হয়ে যাচ্ছে, সে আবার মাখতে হয়। হ্যাঁ, অনেক মায়েরাও মাখছে, তার নাত বউ হয়ে গেছে তবু তার চুল পাকেনি। কি কারণে যে তারা টিকিয়ে রাখছে চুলটাকে আমি বুঝিনি। কি যাকে আজকের কথা আজকে হোক, ওটা পরে একদিন হবে। তো এইটা না হয় আমি সোডা মাটি দিয়ে ধুয়ে ফেলবো প্রভু, কিন্তু ভক্তকে যদি আপনি ভালো আচরণ না শেখান তাহলে শিখবে কি করে? যাকে শ্রদ্ধা করতে হয় তার গায়ে যদি থুতু দেয় তাহলে মানুষ মানুষ হবে কি করে? হ্যাঁ ঋষিবর, আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে আমি কথা দিলাম, আপনি বাড়ি যান, আপনার ভজন কুটিরে গিয়ে ভজন করুন, ওকে আমি দণ্ড দেব। এবার খুশি তো? বললেন, আপনি যে দয়াল ভগবান, করুণাময় ভগবান, আপনি যা করবেন তাই নিশ্চয়ই ভালো হবে। আমি চলি প্রভু, আপনার আপনার জয় হোক, আপনার শুভ হোক, আমি চলি। কিছুটা রাস্তা গিয়ে মনে মনে ভাবলো, ঠাকুরের কথার তো প্যাঁচের শেষ নাই। জিলেপির প্যাঁচ তবু দু চারটা, কিন্তু এনার প্যাঁচ অনেক। কেউ জানতে পারেনি, শকুনি তো তার গোড়ায় যেতে পারেনি। ভীমের মাথা মোটা, শক্তি বাহুবল আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই ভগবানকে দেখাতে হলো। এত খবর রাখে কৃষ্ণ, কার ঘরে কি হয়েছে। জোড়া লেগে জরাসন্ধ, সে যে দুটো হাব হাব ছিল, জরা রাক্ষসী জোড়া দিয়ে পালন করেছিল, তাই তার নাম জরাসন্ধ। কি সে কথা আর কেউ জানেনি, কিন্তু কৃষ্ণ জানে। তাকে জানতে হয়, না হলে কাজ হবে না। এই জন্য সব খবর রাখতে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, সময়ে কাজে লাগাতে হয়। হ্যাঁ, বলো রাধা রমন কি। এই জন্য
সেই গালব ঋষি বললেন, ভগবানের প্যাঁচ অনেক, আমি বরং জেনে নি ওকে কি দণ্ড দিচ্ছে। আবার ফিরে এলো। কৃষ্ণ বললেন, আবার ফিরে এলেন কেন আপনি? বলে, আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আপনি দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো জানলাম না। কৃষ্ণ বলে, এ তো ছাড়বে না দেখছি। আমি ভাবছিলাম তাকে ছেড়ে দেব, একটু বলে দেব যে আর এরকম করো না, এ তো দণ্ড শুনতে চাইছে। ঠিক আছে ঋষিবর, আপনি দ্বিতীয়বার যখন এসেছেন, আপনার সামনেই আমি ঘোষণা করে দিলাম, ও মরবে। এবার হয়েছে? খুশি তো? খুশি তো? ও মরবে। গালব ঋষি বলে, আমি কিন্তু এতটা চাইনি, মানে গায়ে থুতু দিয়েছে, একটু কিছু শাস্তি দিলেই আমি খুশি হতাম। একেবারে মরবে? মরুক, লোকে দেখুক আর জানুক যে সাধুকে, সন্ন্যাসীকে অপমান করলে তার কত দূর শাস্তি হতে পারে। মরুক গে। হ্যাঁ, ভগবান আপনার জয় হোক, আমি আসি, আপনি দারুণ বিচার। কিছুক্ষণ পরে তার মাথায় ঢুকলো, আচ্ছা উনি যে বললেন উনি মরবে, বাঁচবে কে? এই যে আপনারা এখানে আছেন, আপনারা কি মরবেন না? মরে যাবেন। তাহলে ও চিত্রসেন এমনি তো মরবে, তাহলে দণ্ডটা কি হল? দেখলেন, এরকম জিলেপির পে ছাড়াতে হবে। ভক্ত যেমন আর ভগবানও তেমন। হ্যাঁ, আবার ঘুরে এসেছে 3 বার। এসে বলছেন, প্রভু। বলে, আবার ঘুরলেন কেন? বলে, আপনার পেঁচ এখনো কাটেনি। বলে, কিরকম? বলে, আপনি যে মরবার কথা বললেন, ও তো আপনি না মারলেও মরবে, তাহলে আপনি কবে মারবে? ভগবান বলে, এ তো ছাড়লো না দেখছি, এখন তো আমাকে বলেই দিতে। এই শোনো গালব ঋষি, আমি বলেই দিলাম, কে আর মারবে? আমি নিজেই মারবো। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে, আমি ওকে বিনাশ করব 3 দিনের মাথা। এবার খুশি তো? আগে প্রভু, আপনার যে এত দয়া আমি বুঝে উঠতে পারিনি, আপনি আবার নিজের হাতে মারবেন, এ তো আর কোনো বলারই লাগে না। এই আমি তাহলে আসি, তবে একটা কথা বলে যাই প্রভু, আমি কিন্তু স্নান করব না, আর এটা ধোবো না, ও মরলে তারপরে স্নান করব। ভগবান তো বলে দিলেন, ঋষি তো চলে গেলেন, ভগবান টেনশনে পড়ে গেলেন। গীতায় বলা নাই, ভাগবতে বলা নাই, উপনিষদে বলা নাই যে যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের হত্যা করে। ভগবান বরং পাপীকেও মুক্তি দিয়ে দেয়। তো হরিনাম যারা করে তাদের কথা তো কথাই নয়। কিন্তু আজ আমি বলে দিলাম, চিত্রসেনকে আমি নিজের হাতে মারব। একটা কথা ভাববে, হরিনাম কৃষ্ণ নাম যুগ যুগ থাকতো না, হরিনাম আজ আর কেউ শুনতো না। কেন? শুধু মানুষ কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণও কাঁদে মানুষের দলে। ছেলে দুষ্টু হলে মা বাবা যেমন ঘুমোতে পারে না, পতিত জীবের জন্য পতিত পাবনও ঘুমাতে পারে না। কারণ কি? হরের নামইব কেবল, হরি নাম যতদিন না নেবে জীব, এদের কোনো মুক্তির পথ নাই। হরের নামইব কেবল, এই একটাই পথ, আসতেই হবে, কোনো না কোনো জন্মে আপনাকে আসতেই হবে। তবে এটা একটা ভালো স্বর্ণ যুগ চলছে। মহাপ্রভু 500 বৎসর আগে পৃথিবীতে এসেছিলেন, আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। আজকে আমার কীর্তন জীবনে
যত দিন যাচ্ছে তত বিস্মিত হচ্ছি, মানুষ বসার জায়গা পায় না। এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আর কারো বাড়িতে আমাদের কীর্তন হয় না, মাঠে টেনে নিয়ে যেতে হয়। এত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে হরিনাম শোনা। ভাবুন, মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ কিন্তু সত্য হচ্ছে। বহু বাড়িতে কৃষ্ণ সেবা চলছে, বহু ফ্যামিলিতে তালি বাজিয়ে কীর্তন করছে, বাড়িতে হরিবল হরিবল। এই জন্য কি গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই নগাছি মালতীর মালা দেব দোহার গলে। কেবল অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। ওই নয় অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, বন্ধু রাধা কৃষ্ণ রাধামার যুগল কিশোর। অগ জীবনে মরণে গতি না হিম, জীবনে মরণে আর গতি রহিম। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই যে 3 দিনের মধ্যে মারবে বলে দিলেন ভগবান, ভগবান তো কান্না শুরু করে দিলেন। কোনো শাস্ত্রে বলা নেই আমি কি করে মারব। ঠিক সেই সময় একজন এসে গেলেন, আপনারা ওনাকে চিনেন, দেখুন তো কে কে? নারদ কে? আপনাদের কে আত্মীয় হয় নাকি? এমন ভাবে বলছেন আপনারা যেন চির পরিচিতি লোক আপনাদের। একদম একদম বহু স্মৃতি, মানে বহু বিজড়িত লীলায় তিনি। তাই তিনি পৌঁছে গেলেন দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে। কি আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে, ওই রাধা নদীর ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই রাম যমনি উঠল বেতে ভকত গীত সামনে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী। ওই রাম যমনি উঠল বেতে ভকত গীত সামনে। আহানারতি ঋষি নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে না। ওই রাধা নদীর ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে। হরি বল। প্রভু প্রভু প্রণাম। প্রভু একই প্রভু, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল? জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবশ্রী নারদ, আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিচ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি। তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারব। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন?
বলে না মেরে কি করব, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বীণাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেব। বলে কেন বীণা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার। আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব? প্রভু ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই। তাহলে তুমি কোন দলে? যাকে আপনি মারবেন আমি তার দলে। আমিও তো কৃষ্ণ ভক্ত, আপনি তাকে মারবেন আমি সমর্থন করব। আমি তার দলে থাকলাম আর গ্যারেন্টি দিলাম আপনি মারতে পারবেন না। বলে নারদ একটা কথা তোমার ভুলে গেছো, রাখে হরি। এই দেখো সকলে জানে। আর রাখে হরি, এই তো আমি যাকে রাখবো দুনিয়ায় কেউ নেই তাকে মারবে, আর আমি যাকে মারবো কোনো বাপ নেই যে তাকে আটকাবে। রাখে হরি মারে হরি, এই তো হয়ে গেল। বলো না একবার নিতাই। হ্যাঁ এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ তা বলো রাধা মাধব কি? এ নারদ ঠাকুর জানে না আমি যাকে মারবো কথা দিয়েছি সে নাকি তাকে মার। নারদ বললেন আমিও কথা দিলাম ও বাঁচবে। দেখি ভগবান হারে না ভক্ত হারে, আজকে প্রমাণ হয়ে গেল। কি তো ভগবান বলে দেখা যাক, তুমিও রেডি থাকো, আমিও তাকে মারবো। নারদ বলে ও বাঁচবে, আমি কথা দিলাম। তাহলে আজ এই পর্যন্ত থাক। হ্যাঁ আমি জানি আপনারা কে মরে দেখবেন। আচ্ছা এই তো হয়ে গেল, আর কি বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? হ্যাঁ ওই নারদ ঋষি আবার ওই টুনটনা টুনটনা টুন মানে আবার বাজিয়ে বাজিয়ে ঠিক করলো যার মরার কথা 3 দিন বাদে আমি তার কাছে যাই। সে তো জানেন, সে দিব্যি কাজ করে যাচ্ছে রাজকার্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনেক উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, গুরুদেব আসুন, হ্যাঁ জগৎগুরু আপনি বসুন। বলে আমি পরে বসবো। তুমি কি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে? বলে না তো গুরুদেব। আরে এটা কি? তুমি এই পুষ্পক রথে চড়ে কোথাও যাও? বলে ও তো প্রতিদিন যাই, সকালবেলা ভোরবেলা থেকে হরিনাম গাইতে গাই। হরিনাম গাও আমিও জানি, কিন্তু তুমি কি পান খাও? বলে গুরুদেব ওইটা লজ্জার বিষয়, এটা আমার একটা বদ অভ্যাস। কিছু না খেয়েও সকালবেলা পান না খেলে থাকতে পারি না। আরে পান খাওয়া অপরাধ নয়, কিন্তু পান খেয়ে এ বাজিয়ার অবস্থা দেখছে, গায়ে পড়ছে নাকি? আরে সুন্দর যুবরাজ রে, কি আমি তো পান খাইনি, দেখাচ্ছি। সে মাথা সরিয়ে নিচ্ছে বলে গেল। দারুণ বাজিয়া পেয়েছি আমি। হ্যাঁ তা যাই হোক, পান খাওয়া অপরাধ না, কিন্তু পান খেয়ে লোকের গায়ে তুমি পিচ ফেলবে, এটা কোন দেহের কথা? বলে গুরুদেব কার গায়ে? মানে সে তো জানেনি, সে তো উপর থেকে ফেলে দিয়েছে, কার গায়ে পড়ছে সে তো এখনো জানেনি। তার যে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাদের মতো কেউ বুঝি অপরাধ যে করে সে বুঝতেও পারে না, সে জানে আমি ঠিকই করেছি। এটাই তো দোষ। এই জন্য ভাগবত শোনো, গীতা শোনো, বুঝতে পারবে কোন কর্মে কোন অপরাধ। হ্যাঁ আস্তে আস্তে দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়। কেন? কামারশালায় নয়, সোনা দোকানে নিয়ে যেতে হয়।
ও ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো একটু হলেও হতে পারে। দা কাঠারি মাঝে মাঝে কামার শালায় নিয়ে যেতে হয়, না হলে ধার থাকে না। আমাদের তেমনি জ্ঞান লুপ্ত হয়ে যায়, আচরণ লুপ্ত হয়ে যায়, মাঝে মাঝে আচরণশীল আচার্যের কাছে যেতে হয়, ঝালাই মুছাই করে নিতে হয় আর জেনে নিতে হয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन में, नाचत श्री वृंदावन। আচ্ছা, আপনারা কোন দলের লোক? ওই নারদের সঙ্গে না শ্রীকৃষ্ণের সঙ্গে? শ্রীকৃষ্ণ ভক্তকে মারবে বলেছেন, নারদ কিন্তু দল আলাদা করে নিয়েছে। মানে ওই তার সহায় হবে যার মরার কথা, তাকে বলছে শোনো, ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকাল হবে আর স্বয়ং ভগবান তোমাকে বিনাশ করবে। 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেল। অন্য কেউ যদি বিনাশ করে ভগবানকে ডাকা যেত, স্বয়ং ভগবান যদি কাউকে মারে আর কাকে ডাকবো? এটা দুঃখের বিষয়। অন্য কেউ বিনাশ করলে ভগবানকে ডাকা যায়, তিনি রক্ষা করেন, কিন্তু স্বয়ং ভগবান যদি কাউকে মারে তাহলে সে আর কাকে ডাকবে? তাই তাই চিত্রসেন কাঁদছে, জীবনে হরিভজন হলো না, আর এই অপরাধ করে মরে গেলাম, তা আবার স্বয়ং ভগবান আমাকে বিনাশ করবে, আর আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? নারদজি বললেন, না,
কাঁদলে কোনোদিন সুরাহা হয় না, উপায় বের করতে হবে। সেটা কি? শোনো, আমি ভগবানকে কথা দিয়েছি তুমি বাঁচবে। কি করে বাঁচবো? ভগবান যাকে বিনাশ করবে পৃথিবীতে কোন শক্তি আছে এটা তুমি জানো না। ভগবান কি বলেছেন সে কথাগুলো মাঝে মাঝে শুনতে হয়। ভগবান বলেছেন আমার থেকে একজন বড় আছে। ভগবানের থেকে কে বড়? হরি নাম। ভগবানের চেয়ে নাম বড়। নামের চেয়ে কে বড়? যে নামকারী ভগবত ভক্ত বড়। তাহলে কি আমি ওটা দিয়েই জয় করব? তুমি ভক্ত, উনি ভগবান। তা দেখা যাক, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে। বলে তোমার কথা শুনবো গুরুদেব, ভগবান মানলে গুরু কি রাখবে? এইটাই তো ভুল বুঝছো। গুরু তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু তুমি যদি বিনাশ হতে যাও ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না, আমি যদি তোমায় বিনাশ করি। এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। ভগবানের চেয়ে গুরু বড়। এই জন্য যারা ভজন করেন তারা আগে গুরু সেবা করে, আগে গুরু পূজা করে, তারপরে গোবিন্দের পূজা করে। এটা জানে, যারা জানে তারা করে। তাই এই জন্য তুমি শুধু আমার কথা শুনে চলো, তুমি বাঁচবে। বলে তাই হবে গুরুদেব, আপনি যা বলবেন আমি সেভাবেই করব। বলে তাহলে তুমি 24 ঘন্টায় নাম করো, ফাঁক দিও না। ফাঁক দিলেই ফাঁক দিয়ে ঢুকে যাবে। ও কৃষ্ণ ভগবানকে তুমি জানো না, জীবকে তখনই মায়ায় জড়িয়ে দেয় জীব যখন ভগবানকে ভুলে অন্য কিছু চিন্তা করে। এই জন্য নিরন্তর চিরন্তন যারা চিন্তা করে তাদেরকে মায়া ধরতে পারে না, তারা মায়া মুক্ত। আর যারা মাঝে মাঝে করে সেই দরজা দিয়ে ভগবান মায়া দেবীকে পাঠিয়ে দেন। এই জন্য তুমি হরিনাম করো, আর আমি একটু দেখি কান টানলে। আপনারা কি টানাটানি করেন নাকি? নাহলে জানলেন কি করে? কার কানে ধরেন? স্ত্রীরা কার কানে ধরে? স্বামীর। আমি কি কথা কইলাম গো, এসব ছেড়ে দেন। কান টানলে তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে আধ্যাত্ম বিদ্যায় বলা হয়েছে কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা সবার উপরে যিনি, তিনি কে? স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম শব্দে কহে ভগবান। সেই ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে কৃষ্ণ আপনাতে আসবে, আপনাতে পাওয়া যাবে। বলো রাধা রানী কি? এই জন্য আগে গুরু পরে গোবিন্দ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে তো নরকে নাচতে নাচতে মরে। এই জন্য গুরু ছাড়া গতি নাই। গোবিন্দ নাম করো না করো, কিন্তু গুরু নাম করো। কি ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ওরে গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সা। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ও মন কেউ তো কারণ। 2-4 দিনের আসা যাওয়া, 2
চার দিনের আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ নদীয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজন গুরু ভজনে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কেটে গেছে তাহলে যখন গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন ভজনে ওরে সোনার চাঁদ হরি হরি বল। परम दयाल श्री गुरुदेव की এক বুড়িমা নিম তৌড়িতে বাঁশ দাঁড়িয়ে আছে হলদিয়া যাবে মানে তার মেয়ের বাড়ি যাবে পড়াশোনা জানে না ঠাকুমা একটা পুডলি নিয়ে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে উঠে দেখে লোক এরকম করে ধরে দাঁড়িয়ে আছে সিট কোনো খালি নেই ঠাকুমা বলে এ বাঁশবালারা কিরকম কৃপণ খালি ছোট ছোট বাঁশ বানায় কোনো সিট পাওয়া যায় না যে একটু বসে যাই বুড়িমা ঠাকুমা এগোতে এগোতে দেখে সামনে গিয়ে দেখে একটা সিট খালি আপনারা ভাবুন তো লোক দাঁড়িয়ে আছে সিট পায় না ঠাকুমা সিট পেয়ে গেল কি করে হ্যাঁ ঠাকুমা তো সামনে গিয়ে সিট পেয়ে গেছে সে বসে গিয়েই পান খুলে খাচ্ছে ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক বুড়িটার জন্য সিট রেখেছে কি ओ पान खाता है और चिबाता है बहुत मजा करता है এমন সময় আসলে ওটা তো ড্রাইভারের সিট ঠাকুমা তো জানে না সে বসে পড়েছে জানে ভগবান দিয়েছে কি এইবার ড্রাইভার গেট খুলে উঠবে দেখে তার সিট রিজার্ভ সে বলে ও ঠাকুমা ঠাকুমা তো পান খাচ্ছিল সে তখন পানের পিচ ফেলে দিয়ে বলে তুই কে রে বলে ঠাকুমা আমি ড্রাইভার বলে তুই হলি বা চৌকিদার তুই পরের গাড়ি আয় আমি সিট থেকে নামবো না তুই তাকে কে বুঝাবে যে ঠাকুমা আমি ছাড়া গাড়ি চলবে নি তার ঠাকুমাকে যত বলে ঠাকুমা আমি ড্রাইভার ঠাকুমা খালি বলে তুই হলি বা চৌকিদার তুই কি ভাবলি রে আমি সিট ছাড়িয়ে দিব হ্যাঁ তুই পরের গাড়ি আয় তাই প্যাসেঞ্জাররাও ঠাকুমাকে বুঝাতে পারলো না ঠাকুমা উঠলই না শেষকালে ড্রাইভার একটু শব্দ চেঞ্জ করলো বলে ঠাকুমা কোথায় যাবে বলে আমার বড় মেয়ের বাড়ি যাবো বড় মেয়ে নিম পাতা চেয়েছিল তাই নিয়ে যাচ্ছে বলি ঠাকুমা আমি তো গাড়ি চালাই আমি না চালালে মেয়ের বাড়ি যাবেন কি করে তুই তো আগে বলবি যে আমি গাড়ি চালাই খালি বলে আমি ড্রাইভার আসলে ড্রাইভার কাকে বলে ঠাকুমা জানেনি কিন্তু যেই বললো যে আমি গাড়ি চালাই ঠাকুমা মেনে নিল তুই বলবি তো উঠে আয় চালা তবে তুই যখন উঠে যাবি সিট দিবি তাহলে বলুন তো 100 জন লোক দাঁড়িয়ে আছে গাড়ি চলেনি কেন একজন ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না 100 জন নৌকায় বসে আছে হ্যাঁ
সাগর দ্বীপে যাবে কি, কিন্তু নৌকা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মাঝি নাই, তাই নৌকা যায় না। জীবন নৌকা, সংসার সমুদ্র, দেহরূপী নৌকা কি করে যাবে ওপারে, যদি না গুরু কান্ডারি হয়ে আসে জীবনে। আমায় পারে কদ গো, ও পারে নাইয়া, ওই পারে কাদগা ও পারের নাইয়া, আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পারে কত গো, ও ও পারের নাইয়া, ওই পারে কাদগা ও পারের নাইয়া। বলো শ্রী রাধা মাধব কি। তাহলে বুঝে নিতে হবে কান কি আর মাতা কি। কান টানলে মাতা আসে, ভক্তকে ধরলে, গুরুকে ধরলে গোবিন্দ আপনারই। তাহলে ভক্তকে সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী, অর্জুনের পত্নী, ওকে ধরব, ওকে দিয়েই জয় করব। হ্যাঁ, চলে গেল কোথায়? হস্তিনাপুরে। হ্যাঁ, সুভদ্রা দেবী অর্জুনের পত্নীর কাছে এই রাত্রিবেলায় নারদ ঋষি পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। সুভদ্রা দেবী চরণে প্রণাম করে বললেন, গুরুজি, দেবর্ষি নারদ, আপনার আসার উদ্দেশ্য কি? বলে, উদ্দেশ্য বড় মহৎ। বলে, মা কিছু মনে করো না মা, তোমরা নারী জাতি, তোমাদের অনেক বড় সম্পদ পাওয়ার আছে। তুমি আমাকে একদিন বলেছিলে না যে এ জন্মে যে অর্জুনকে তুমি পতিরূপে পেয়েছো, পরের জন্মে আবার তুমি চাও, তা সেটা চাইলে কি করতে হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। আমি তোমাকে তখন বলি না। আজকে শুভ দিন, পাঁজি দেখে এসেছি, আজকে বলবো, আজকেই ব্রতটা করবে, পরের জন্মে আবার অর্জুনকে পাবে। বলবো না, ছেড়ে দেবো? আপনারা কি কেউ বদল করবেন না? ওই এবারে যেটা পেয়েছেন ওইটাই নেবেন। আই যমুনা যমুনা পুলিনে কদম্ব কাননে দিকে বিনু সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে গৃহে বিনু সখিয়া। যমুনা
বকাননে কি হে দিনু সখী যা কি হে দিনু সখী যা ওই যমুনা পুলি রে ওই কদম কাননে কি হেরিনু সখিয়া যমুনা 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 না যমুনা 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 পুলিনে কিছু মনে করবেন না, জায়গাটা আমার ভালো লেগেছে, খুব পরিবেশ সুন্দর, কিন্তু যে ঘটনা এখনই ঘটে গেল এরপরে আর বলা যায় না এই জায়গা ভালো। এটা বৃন্দাবন, এই জায়গার নাম কি? কুলবেড়িয়া, তাই না? এনারা বলে বৃন্দাবন। আপনারা সবসময় কি ঘুরে থাকেন নাকি? যেখানেই যান সেটা বৃন্দাবন হয়ে যায়? তাহলে ওনারা ভুল বলছেন না যারা কুল বেরিয়ে বলছে তারা ভুল বলছে? যমুনা যমুনা অতপন তনয়া যমুনা মায়েরা বলছেন এটা বৃন্দাবন। হ্যাঁ বৃন্দাবন কখন হয়? যতক্ষণ হরিনাম হয়, যতক্ষণ ভগবান থাকবে, ভক্ত থাকবে, এটাই বৃন্দাবন হয়ে যায়। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু সখী ওই যমুনা পুলি রে কদম কাননে কি হেরিনু সখিয়া আর একটু জোরে হবে কি? বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিনু। আর যেটা বলেনি, যেটা খারাপ লাগছে সেটা বলি, সেটা হচ্ছে এখানে এমন কোন বদমাশ আছে, এমন কোন বদমাশ আছে, আমি স্নান করছি যমুনার জলে, আমি একজন ঋষি, একজন মুনি, তা আমার গায়ে পান খেয়ে কে পিচ ফেলে দিয়েছে দেখুন। আমার গায়ে পান খেয়ে পিচ ফেলছে, আপনারা নিতাই গৌর। এটা কোন দলের লোক আমি বুঝতে পারি না। গালব ঋষি, মহাতেজা ঋষি, ভক্তমণ্ডলী মায়েরা স্নান করছে বৃন্দাবনের যমুনাতে, তার গায়ে কে পান খেয়ে পিচ দিয়ে দিয়েছে। ওই অসম্ভব ব্যাপার, রেগে গিয়ে বলে আরে কে রে, একবার বাইরে আয়, একবার বদনটা দেখা, আর তোর একদিন কি আমার একদিন, দেখে নেব আজ তোকে আমি। সাধুকে প্রণাম করতে হয়, সাধুকে নমস্কার করতে হয়, উপদেশ নিতে হয়, শ্রদ্ধা করতে হয়, আর তুই উচ্ছিষ্ট আমার গায়ে দিয়ে দিলি। এ কোন জায়গা রে? তোর বাবা মা কেমন রে? যার মা ভালো তার ছা ভালো। এরে
নিম গাছে নিম ফলই হয়, নিশ্চয়ই তোর মা বাবাও বোধহয় গুরু গ্রহণ করেনি। তোর মা বাবা বোধহয় সাধু সন্ন্যাসীকে শ্রদ্ধা করেনি, নালে তোর জন্ম হলো কোথা থেকে? এটা কোন জায়গা? এই জায়গার মানুষের কেমন আচরণ হওয়া উচিত? হ্যাঁ, এটা এত পবিত্র জায়গা। হ্যাঁ, মাইকে ঘোষণা করছিলেন এটা তীর্থ। তা সেই তীর্থে কি এরকম ব্যর্থকাম মানুষ আছে? কে? ভক্তমন্ডলী মায়েরা একটা জিনিস লক্ষ্য করবেন, নামটা কি বলা হলো? গালব ঋষি। আচ্ছা, এই ঋষির কি কোনো বংশ আছে? আপনারা হরিনাম শুনছেন, অতি ভাগ্যবান আপনারা। আপনারা কারা? আপনাদের গোত্র কি? এ তো গড়া জানলে আপনারা অবাক হয়ে যাবে। আপনারাও ঋষি বংশের ছেলে, প্রত্যেকে ঋষি বংশের কন্যা। ভাবতে পেরেছেন? কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কি করা উচিত ছিল? এই ভারত, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এ ভারতবর্ষ পুণ্যভূমি, সাধু সন্তের দেশ। হ্যাঁ, ইতিহাসের পাতা খুললে দেখা যাবে আধ্যাত্ম বিদ্যায় পারদর্শী এই ভারতবর্ষ। যেটা অন্য কোনো দেশে নাই, সেটাই ভারত ভূমিতে আছে। তাই ভারতের এত ধৈর্য। হ্যাঁ, ভারত গরিব হলেও এ ভারতের যে রত্ন আছে যা অন্য দেশে নাই। অর্থ থাকতে পারে, পরমার্থ নাই। এই জন্য সব দেশের মানুষকে ভারতবর্ষে আসতে হবে শান্তির খোঁজে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আপনারা শুনে নিলেন। আপনাদেরকে দেখবেন বাবার শ্রাদ্ধকালে আর মা বাবার শ্রাদ্ধকালে নারায়ণ পূজা উপলক্ষে যখন সংকল্প করেন, তখন ব্রাহ্মণ ঠাকুর কিংবা গোস্বামী ঠাকুর কিংবা গুরুদেব জিজ্ঞাসা করে, তোমার গোত্র কি? আপনারা তখন কাদের নাম বলে? কোন না কোন ঋষির নাম বলে। কাশ্যপ, ভরদ্বাজ, শাণ্ডিল্য, মধুকল্য, এনারা কারা? এনারা ঋষি, ব্রাহ্মণ, ভজনকারী, মৌনী, তার বংশের ছেলে আপনারা। এই জন্য গোত্র বলতে হয় গড়া গড়া। তাহলে পরিচয় পাওয়া গেল, আমরা ঋষির বংশের ছেলে। বৃহস্পতিবারে, একাদশীতে, পূর্ণিমায় কসাইখানায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ঋষির বংশের ছেলে। দাদা আমার 2 কিলো লাগবে। নিতাই গৌর হরি বল। আর বাবা মা মরে গেলে শ্রাদ্ধের সময় বলুন, আমার গোত্র তো কাশ্যপ। তুমি জানো বেটা কাশ্যপ কে? কাশ্যপ মুনি, তার বংশের ছেলে, তাই তোমাকে গোত্র বলতে হয়। তুমি সুরা পান করছো, ধূমপান করছো, ওগুলো কি ঋষি মুনি করে? হ্যাঁ, আর আমার মায়েরা যারা আছেন তারা তো ঋষি বংশের কন্যা। হ্যাঁ, ভক্তিমতী হবে, পূজনীয়া হবে, আর পুণ্যাত্রী হবে, সতী সাধ্যী হবে। হ্যাঁ, তারা কি করছে সেটা আপনারা মিলাবেন। আর ঋষির বংশের কোনো মর্যাদা আছে কি না? হ্যাঁ, মানুষ নাকি এগিয়ে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে কম্পিউটারের যুগে। হ্যাঁ ভি ঠিক হ্যাঁ, চাঁদে ভি যাচ্ছেন, নরকেও ভি যাচ্ছে। টাকা রোজগার আগের থেকে বেড়ে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। কি শান্তি তো তার ঘরে থাকে যার ঘরে আচরণ থাকে, যার ঘরে সত্য থাকে, যার ঘরে মর্যাদা থাকে, তার ঘরে শান্তি থাকে। না হলে দেখেন কি অবস্থা, জরাসন্ধের
ঠ্যাং চিরে দিয়েছে। ওরে সর্বনাশ রে, জরাসন্ধ বলে আমার সঙ্গে কেউ পারবে না। ভগবান শুধু একটা নারকেলের পাতা চিরে ভীম ঠাকুরকে দেখিয়ে দিয়েছে, ফাঁকা করে দে, কই বাত নেই। কতক্ষণ টিকবি রে? দুটো পা ফাঁকা করে দিলে দুটো ভাগ হয়ে যাবি রে। এত অহংকার কিসে নিতাই বল? হরি বল। হ্যাঁ